আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেইলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা সিটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটি চালু করতে পারেন। সো ফ্রেন্ড, আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি যে কিভাবে আপনারা সিটি ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট আপনার ঘরে বসে আপনি ক্রিয়েট করতে পারেন, এবং সেখানে আমরা কিছু কোশ্চেন পেয়েছি ঠিক এরকম। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। সো যারা এখনও আমাদের পূর্বের টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। তার পরবর্তীতে আপনি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যাংকিংটি চালু করতে পারবেন সিটি ব্যাংকের। ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু গুগল ক্রোমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংকের আমি ওয়েবসাইটে চলে এসেছি, এবং এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে করতে পারেন। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে আপনারা সিটি টাচ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংটি চালু করবেন। এছাড়াও আমরা কিন্তু এই ইন্টারনেট ব্যাংকিং নিয়ে যে সকল ইনফরমেশনগুলো আছে, সাপোজ আপনারা কিভাবে টাকা উইথড্র করবেন, কিভাবে অ্যাড করবেন, এছাড়াও যাবতীয় ইনফরমেশন আমরা আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আপনারা অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোর থেকে আপনারা যদি সার্চ করেন সিটি ব্যাংক তাহলেই কিন্তু আপনারা সিটি টাচ নামে যে অ্যাপসটি আছে তাদের সেটা পেয়ে যাবেন। সো এর পরবর্তীতে আমি সরাসরি ইনস্টলে ক্লিক করব, এবং ইনস্টলে ক্লিক করার মাধ্যমেই আমি অ্যাপসটি ইনস্টল করে নেব। সো ফ্রেন্ড, আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেন করছি অ্যাপসটি। ওপেন করলে আপনারা সরাসরি প্রথমে এই ইন্টারফেসটি পেয়ে যাবেন, যেখানে আছে লগ ইন, পাসওয়ার্ড, রিমেম্বার আইডি এবং লগ ইন করার একটি পেজ। কিন্তু যেহেতু আমরা এখনও অ্যাকাউন্টটি করিনি, সেহেতু আমরা সাইন আপ এই অপশনটিতে ক্লিক করব। সো আমি সাইন আপে ক্লিক করলাম, এবং সাইন আপে ক্লিক করার পর আপনারা কিন্তু সাইন আপ ফর্মটি পেয়ে যাবেন। সো এইখানে কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারেন, অথবা আপনাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সাইন আপ করতে পারেন। সো যেহেতু আমরা একটি ফ্রি অ্যাকাউন্ট করেছি, আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আপনি ঘরে বসেই একটি ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন, সেহেতু আমরা অ্যাকাউন্টের মাধ্যমে করব। সো ফ্রেন্ড, প্রথমে এখানে বলছে যে ওয়েলকাম টু সিটি টাচ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার। আমি এইখানে যদি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পেস্ট করি, অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করি, তাহলে দেখেন সরাসরি লোডিং নিচ্ছে, এবং লোডিং নেওয়ার মাধ্যমে অটোমেটিক আমাদের নামটি, মানে আমার অ্যাকাউন্ট হোল্ডারের যে নেম সেটি চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আমাদের ফোন নাম্বারটি আমরা কনফার্ম করে নেব, যেটি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি, এখন আমি আমার মেইল অ্যাড্রেসটি দেবো। সো এই ইনফরমেশনগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেই অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলি অবশ্যই দিতে হবে। সো ফ্রেন্ড, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউজার আইডি, এবং এখানে লেখা আছে প্রিফার্ড ইউজার আইডি। সো অ্যাকচুয়ালি ইউজার আইডিটা এরকমই হয়। যদি আপনারা চান কাস্টমাইজ করতে তাহলে কিন্তু কাস্টমাইজও করতে পারেন। ইউজার আইডি এটা রেখে আমি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেব, এবং ক্লিক করে নেওয়ার পর আমি আমার ওটিপিটি SMS অথবা ইমেলের মাধ্যমে নিতে পারি। আমি SMS এর মাধ্যমে নিতে চাচ্ছি, আপনারা চাইলে ইমেলের মাধ্যমে নিতে পারেন। ফ্রেন্ড, আমাদের সকল ইনফরমেশনগুলো ঠিক থাকলে আমি নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড ফোন নাম্বার। সো আমাদের ফোন নাম্বারে অলরেডি ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসেছে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। সো এখানে কিন্তু আপনারা যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের ইউজার আইডিটি অবশ্যই প্রয়োজন হবে। আমি এখন নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। আর আপনাদের যদি ওয়ান টাইম পাসওয়ার্ডটি না আসে তাহলে কিন্তু আপনারা আবারও সেন্ড অ্যাগেনে ক্লিক করার মাধ্যমে আবারও রিকোয়েস্ট করতে পারেন ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য। সো আমি নেক্সট বাটন ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান অলসো অ্যাড ইউর সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ইনটু সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড? সো যেহেতু আমাদের ক্রেডিট কার্ড নেই এবং আমরা চাচ্ছি না, সেহেতু আমরা নো দিয়ে দেবো। সো নো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড লেখা আছে কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন সাকসেসফুল রেজিস্টার্ড ফর সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং, ইউর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেইল। তো আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেখানে কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করেছে। সো আমরা সেখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করে লগ ইন করে নেব। আমি যদি এখন লগ ইন টু সিটি টাচে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সরাসরি আমাদের লগ ইন পেজে নিয়ে এসেছে। এখন আমি সরাসরি চলে যাব আমার ইমেলে, এবং ইমেল থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কালেক্ট করব।
ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইমেলে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তারা সেন্ড করেছে এবং আমি কিভাবে তার লগ ইন করবো তার ডিটেলসও তারা দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে আমার ইউজার আইডিটি কপি করছি এবং এর পরবর্তীতে আমি পাসওয়ার্ডটি কপি করব। সো আমি আমার ইউজার আইডিটি দিয়ে নিলাম। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি টেম্পোরারি পাসওয়ার্ড, আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ উইল বি লগড আউট ফ্রম অল দ্য আদার ডিভাইস ফ্রম নাও অন দিস উইল বি ইউর প্রাইমারি ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? সো অবশ্যই আমি ইয়েস বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট পাসওয়ার্ড, এখানে আছে নিউ পাসওয়ার্ড, এরপরে আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। সো অবশ্যই আমি কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে নেব যেটি তারা আমাদেরকে সেন্ড করেছে। পরবর্তীতে আমরা নিজেরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখন আমি নিউ পাসওয়ার্ডটি দেব এবং নিউ পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে নেব। এর পরবর্তীতে আমি নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। সো দেখতে পাচ্ছেন যে লগ ইন পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জ। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি এবং আমি রিমেম্বার আইডিতে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করব। সো এখানে একটি নোটিশ দিয়েছে, ইউ উইল বি লগ আউট ফ্রম অল আদার ডিভাইস ফ্রম নাও অন দিস উইল বি ইউর প্রাইমারি ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? সো অবশ্যই আমি প্রাইমারি ডিভাইস হিসাবে এটি রাখতে চাই। সো আমি ইয়েস বাটনে ক্লিক করে নিলাম। এই স্টেপে অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের ডিভাইসটি ভেরিফাই করার জন্য আমাদের ফোন নাম্বারে আরও একটি ওটিপি পাঠাবে, যেই ওটিপির মাধ্যমেই আমরা লগ ইন করতে হবে। সো আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওটিপিটি দেওয়ার জন্য একটি অপশন এসেছে এবং আমাদের ওটিপিটি চলে এসেছে। ওটিপিটি দেওয়া হয়ে গেলে আমি কন্টিনিউতে ক্লিক করব। সো এই স্টেপে আপনাদেরকে বলছে যে আপনারা একটি 6 ডিজিটের পিন ক্রিয়েট করার জন্য। সো আমরা এখন একটি 6 ডিজিটের পিন ক্রিয়েট করব। আমাদের পিনটি দেওয়া হয়ে গেলে আমরা রেজিস্টারে ক্লিক করব। আমাদের পিনটি দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউর মোবাইল পিন হ্যাজ বিন সাকসেসফুলি সেট আপ। সো এখন আমি ডান বাটন ক্লিক করার মাধ্যমে আমাদের প্রসেসটি কমপ্লিট করে নিলাম। সো অবশেষে কিন্তু আমরা ফাইনালি আমাদের সিটি টাচ যে অ্যাকাউন্টটি আছে সেটিতে লগ ইন করতে পেরেছি। প্রথমেই দেখাচ্ছে যে গুড ইভিনিং, অ্যাকাউন্ট হোল্ডার থাকবে তার নাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে গেট ফুল অ্যাক্সেস। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফুল অ্যাক্সেস এর একটি নোটিফিকেশন পাচ্ছি। এখানে এখানে লেখা আছে যে প্লিজ অ্যাপ্লাই অ্যাক্টিভ ইউর ডেবিট কার্ড অর ট্যাগ ইউর ক্রেডিট কার্ড টু গেট ফুল অ্যাক্সেস উইথ ফিচার অফ সিটি টাচ। আপনি ফুল অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অ্যাড করতে হবে এখানে। সো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট টাইপটি দেখাচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এবং আমার ব্যালেন্স আছে 0 এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিছু অপশন আছে। প্রথমেই আছে অ্যাকাউন্টস, যেটা আমরা অলরেডি দেখেছি। এরপরে আছে ট্রান্সফার। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। সো প্রথমেই আমরা যদি এখানে আসি যে সিটি ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সিটি ব্যাংকে এক অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারি অন্য কারো। সো যেহেতু আমার ব্যালেন্স নেই এবং আমি আমার কোনো কার্ডও অ্যাড করিনি, সেহেতু আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না। সো এখানে আছে ওন অ্যাকাউন্ট, এখান থেকে আপনি যদি সিটি অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে অ্যাকচুয়ালি আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন। সো আমি ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে যদি আমি আদার ব্যাংকে ক্লিক করি তাহলে কিন্তু আমি আদার্স ব্যাংকেও ট্রান্সফার করতে পারছি। সো অ্যাকচুয়ালি সকল অপশনগুলোই আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এখানে আছে ক্যাশ বাই কোড। ক্যাশ বাই কোডের মাধ্যমে আপনাদের একটি কোড জেনারেট হবে, যে কোডের মাধ্যমে আপনারা এটিএমে গিয়ে টাকা উইথড্র করতে পারেন। এখানে আছে ইমেল ট্রান্সফার, আপনারা চাইলে ইমেলের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। এর পরবর্তীতে আছে এখানে ট্রান্সফার টু বিকাশ, আপনারা বিকাশেও কিন্তু ট্রান্সফার করতে পারেন সিটি ব্যাংক থেকে। এরপরে আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, আপনারা যদি চান আপনারা যাদের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি অ্যাড করবেন তাদের কিন্তু এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, যেহেতু আমি এখনও আমার ডেবিট কার্ডটি হাতে পাইনি সেহেতু আমি এখনও অ্যাড করতে পারিনি এবং অ্যাড করার পর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আছে ফেভারিট ট্রান্সফার, এরপরে আছে ট্রান্সফার হিস্ট্রি। এরপরে আমরা এই অপশনগুলো দেখা হয়ে গেলে আমি সরাসরি চলে যাব পেমেন্টে। সো পেমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা মোবাইল রিচার্জ পাচ্ছি, এরপরে পাচ্ছি সিটি ক্রেডিট কার্ড,
আমরা সিটি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারি। এখানে আছে ভ্যালু অ্যাড সার্ভিস এবং এখানে আছে ভিসা ইনস্ট্যান্ট পেমেন্ট এবং এখানে আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, একই অপশন। তারপরে আছে ফেভারিট পেমেন্ট, এরপরে আছে আপনার পেমেন্ট হিস্ট্রি। সো আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এরপরে আছে সিটি পে। সিটি পে এই অপশনটির মাধ্যমে আপনারা কিউআর কোড এর মাধ্যমে পে করতে পারেন। সো এরপরে দেখতে পাচ্ছেন যে মোর অপশন আছে এবং মোর অপশনের মাধ্যমে আপনি পূর্বের সকল অপশনগুলোর সাথে সাথে আরও কিছু অপশন পাচ্ছেন। এখানে আছে সেটিং। আমরা যদি সেটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু সেটিংয়ের মাধ্যমে আমরা টাচ আইডি, এরপরে আছে পিন কোড, ইউজার আইডি, এছাড়াও আরও কিছু অপশন। পরবর্তী স্টেপে আছে অ্যাকাউন্ট সার্ভিস এবং অ্যাকাউন্ট সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড ডিপোজিট। আমরা চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারি এই অ্যাকাউন্ট মানে জেনারেল সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই। এরপরে আছে মান্থলি ডিপিএস, এরপরে আছে পে অর্ডার, তারপরে আছে পজিটিভ পে, এরপরে আছে চেক বুক ম্যানেজমেন্ট, এরপরে আছে ট্যাগ অ্যাকাউন্ট ইন সিটিটাচ, এডিট অ্যাকাউন্ট প্রাইভেসি, রিকোয়েস্ট মনিটর। সো অ্যাকচুয়ালি আপনি আপনার এক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আপনি মেনটেন করতে পারবেন, সেটাই এখানে দেখাচ্ছে। পরবর্তীতে আছে কার্ড সার্ভিস। এই কার্ড সার্ভিসের মাধ্যমে আপনি আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভ করতে পারেন, ব্লক করতে পারেন। সাপোজ আপনার যদি কার্ডটি হারিয়ে যায় আপনারা কিন্তু ব্লক অপশনের মাধ্যমে কার্ডটি ব্লক করে দিতে পারেন। পরবর্তীতে আছে কার্ড পিন রিস্টার্ট। আপনারা যদি চান পিন রিস্টার্ট করতে পারেন। ট্যাগ ক্রেডিট কার্ড ইন সিটি টাচ, আপনারা চাইলে কিন্তু আপনাদের ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারেন। এবং এর পরবর্তীতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট, এই অপশনটির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড এবং পিন চেঞ্জ করতে পারেন। পরবর্তী অপশন আছে কিউআর ফিচার। অ্যাকচুয়ালি এটা আমরা অলরেডি দেখিয়েছি। চেঞ্জ কন্ট্যাক্ট ডিটেলস, আপনারা এইখানে আরও কিছু অপশন পাবেন। ওটিপি লক অ্যান্ড আনলক, এই অপশনটিও মাধ্যমে আপনি আপনার প্রাইভেসি আরও স্ট্রং করতে পারেন। এরপরে আছে অনলাইন পারচেস, আপনারা আপনাদের সিটি টাচ এই অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন পারচেস করতে পারবেন। পরবর্তীতে আছে ইনকোয়ারি, যে অপশনগুলো অ্যাকচুয়ালি আমাদের সাপোর্টের ক্ষেত্রে কাজে লাগবে আমরা যদি কোনো প্রবলেমে পড়ি সেই ক্ষেত্রে। এরপরে আছে রেটিং সিটি টাচ, আপনারা চাইলে এই অ্যাপসের রেটিং দিতে পারেন আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা। তারপরে আছে ফাইনালি টার্মস অ্যান্ড কন্ডিশন। সো ফ্রেন্ড, ফাইনালি আশা করি আপনারা সকল বিষয়গুলো সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। সো আমরা ইন ফিউচার আপনাদের যদি এই বিষয়ে আরও ইন্টারেস্ট থাকে অবশ্যই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস এই সম্পর্কে জানবো। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লগ আউট একটি অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে লগ আউট করে সম্পূর্ণভাবে ডিভাইস থেকে বের হয়ে আসতে পারেন। সো আমি ইয়েস দিয়ে লগ আউট হয়ে বের হয়ে আসলাম। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে বলতে চাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।